বলে জানিয়েছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এদের অন্তত ৭৮% আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে বলেও জানায় তারা। এমনকি সেই সময় শিশুরাও টার্গেট কিলিং এর শিকার হয়েছে বলে উঠে এসেছে তদন্ত রিপোর্টে। সে সময়ে সরকার প্রধান শেখ হাসিনার নির্দেশনাতেই এসব হত্যাকাণ্ড ঘটেছে বলেও জানিয়েছে সংস্থাটি। মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, ক্ষমতায় টিকে থাকতেই এই অপরাধ। জবাবদিহিতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় জুলাই হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। জুলাই ২০২৪ ভয়াবহ আর নৃশংসতম হত্যাকাণ্ড দেখেছে বাংলাদেশ তথা পুরো বিশ্ব। ১৬ জুলাই রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে গুলি করায় নতুন মাত্রা পায় আন্দোলন। একই দিন জীবন দিতে হয় আরও ৫ জনকে। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, সেনা প্রতিনিধি সহ গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি নিয়ে কোর কমিটি গঠন করে আন্দোলন দমনে সর্বোচ্চ বল প্রয়োগ শুরু করে সরকার। সংস্থাটি আরও বলছে, শেখ হাসিনার নির্দেশনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজে তদারক করেন পরিকল্পিত এই দমন কৌশল। The top echelons of the previous government were aware and in fact were involved in গত সরকারের শীর্ষ ব্যক্তিরা এসব ঘটনার কথা জানত এবং তারা সরাসরি সম্পৃক্ত ছিল। এগুলোর তথ্য প্রমাণ আমরা পেয়েছি। These are findings and তদন্ত রিপোর্টে ১ জুলাই থেকে ১৫ আগস্ট ৪৬ দিনে গুলিতে প্রাণ গেছে ১,৪০০ মানুষের। 78% of the 1,400 people who we know have been killed, there may be more, was by firing military rifles. নিহত ১৪০০ জনের ৭৮%ই মিলিটারি রাইফেল ও শটগানের গুলিতে মারা গেছে। আমি নিজে ঢাকার হাসপাতালে গিয়ে আহতদের সাথে কথা বলেছি। তাদের অনেকেই সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। And some of them will be disabled for their lives. পুলিশ, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর টার্গেট ছিল শিশুরাও। এ সময় অকালে মারা গেছে অন্তত ১১৮ নিষ্পাপ শিশু। Is about accountability when serious grave violations of এটা জবাবদিহিতার বিষয়। এটা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারেরও প্রমাণ আছে প্রতিবেদনে। যারা নির্যাতনের শিকার তাদের পরিবারের সাথে কথা বলেছি আমরা। বিচার করতেই হবে। শুধু গুলি করে হত্যা নয়, জুলাই আগস্টের রাষ্ট্রীয় নির্মমতায় জাতিসংঘের হিসেবে আহত ১১,৭০০ মানুষ। এদের ৪০০-র বেশি মানুষের চোখ নেই, হাত পা হারিয়ে চিরতরে পঙ্গু ৫ শতাধিক মানুষ। ঘৃণ্য এসব অপরাধীদের দায় মুক্তির বিপক্ষে জাতিসংঘ। বাংলাদেশে বিচার শুরু হয়েছে। এটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমরা আশা করি। এ ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী ও তাদের সহযোগীদের দায় মুক্তির কোনো সুযোগ নেই। We cannot allow for perpetrators of serious human rights violations to get away with impunity. গোয়েন্দা সংস্থা সহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি আর নির্বাচন না হওয়াকেও এসব ঘটনার জন্য দুষছেন তদন্ত কমিটি। তাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের পাশাপাশি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করার সুপারিশ তাদের। এলিট ফোর্স, র্যাব ও টেলিফোনে আড়িপাতা সংস্থা NTMC বন্ধেরও পরামর্শ দিয়েছে তারা। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সম্পৃক্তরা অনেকেই দেশের বাইরে থাকায় তাদের ফেরাতে জাতিসংঘের এখনো কিছু করার নেই বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। ছিল ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার তাগিদও। To change the form of politics, governance, economy in Bangladesh really requires this comprehensive acknowledgement of the past. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।